আমি এখন আর মানুষের কাছে আর জমিন চাই না, আমি কি মানুষের কাছে আর চাইতামে না, আমি জায়গাওয়ালার কাছে চাই। জায়গাওয়ালা যে দিন দেয়। ওই দিন এক আলেমী দিন বলছিল ওনার ভবনের কাছে 30 কোটি টাকা লাগবে। ইঞ্জিনিয়ার কাছে কত আছে, বলতেছে একজনে দিব কইছে। সুবহানাল্লাহ বলেন, ঠিক আছে বলেন। আমরা ওই ঘরের কাজ শুরু করছি, 5,500 স্কোয়ার ফিটের ঘর, আলহামদুলিল্লাহ গত পরশু ঢালাই হয়ে গেছে। আমি শুরু করছি এই ভরসা, একজনে দিব কইছে। এই বছর 4টা জায়গার দলিল করছি, রমজান থেকে এ পর্যন্ত 4টা জায়গার টাকা দিছি। আলহামদুলিল্লাহ বলেন, 4টা জায়গার টাকা শুধু এখানে দিছি। লক্ষ্মীপুরে জায়গার টাকা দিছি 1.5 কোটি। আলহামদুলিল্লাহ। নতুন আরো জায়গা বায়না করছি 75 লাখ টাকা। যেদিন বায়না করি তো 10 টাকা তো পকেটে নাই, বলছি আগামী মঙ্গলবারে 10 লাখ দিব, যাও। ব্যাস মঙ্গলবারে 10 লাখ দিছি, আর বলছি 6 মাসে আমি বাকি টাকা পরিশোধ করবো। হুজুর এত একজনে দিব কইছে। আমাদেরকে আলহামদুলিল্লাহ আমরা রাজবাড়ি মাদ্রাসা শুরু করছি, রাজবাড়ি, ফরিদপুর রাজবাড়ি। আমাদের এনজু ভাই আল্লাহ তাদের হায়াত দারাজ করেন। আমার বড় ভাই বলছেন হুজুর আপনি জায়গা যে দূর চান কত দিব, 1000 বিঘা চান 1000 বিঘা দিব। আলহামদুলিল্লাহ আমরা ওখানে মাদ্রাসার কাজ শুরু করতেছি। আমাদের ভোলা মাদ্রাসার কাজ শুরু করছে, আমাদের লক্ষ্মীপুরে মাদ্রাসার কাজ শুরু করছে, আমাদের সিলেটে মাদ্রাসা শুরু হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য প্রত্যেক মাসে আসার সময় নিজের পছন্দের একটা মালের অংশ মাদ্রাসা নিয়ে আসবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আমি বলছি না আমি কখনো লিখি না, কাগজে লেখাই না। আপনি বলছেন আপনি দিবেন, আপনি না দিলে আপনি বুঝবেন, আমার কি। বাকি আপনি না দিলে হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত চিরঙ্গের বিখ্যাত ব্যবসায়ীর কাছে গেছে, সরাসরি হুজুর গেছে। ওই ব্যবসায়ী এই ঘরে 2 টন রড পাঠাইছে, 2 লাখ টাকা পাঠাইছে। তো ওই ব্যবসায়ীর কাছে গেছে, গিয়া বলতেছে ও বা হাজি সাহেব আর মাদ্রাসা কিছু দিতে নয়, আমি ওয়াহাবির মাদ্রাসা নদী যাবো, আমি ওয়াহাবির মাদ্রাসা দেই না, চলে যাও। তো হযরত নানুপুরি বলতেছেন আপনার টাকা যে আমার মাদ্রাসাত লেখা নাই এটা কি আমি জানি না? সুবহানাল্লাহ বলেন। কি বলছে বলেন? আপনার টাকা যে আমার মাদ্রাসাত লেখা নাই এটা আমি জানি না। সুবহানাল্লাহ। আমি যদি জানতাম ওই লিস্টটা যদি আমার কাছে দিয়ে দিত তাহলে কি আমি আসতাম? আমার কাছে লিস্টই দেয় না, লিস্টটা তার কাছে রয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কথা বলে হযরত চলে আসছেন, হযরত মাদ্রাসাত আসছেন, আয়সা নিজের কাজে ব্যস্ত। হাজী সাহেবের তো মাথা খারাপ, কইল কি হাজী সাহেব সোজা চলে আসছে নানুপুর, আয়সা মাপ চাইয়া ওই থেকে শুরু হয়েছে, এখন সুদূরপুরে পর্যন্ত টাকা পৌঁছে দিচ্ছে। কি সারা বাংলাদেশে দেখে টাকা দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য তিনি লেখায় দিবেন না, এর অর্থ কি জানেন? আর সে আপনার নাম সুদূরপুরের দাতাদের মধ্যে নাই। ঠিক হবে না? ঠিক কিসের উপর ঠিক বলছেন? আর সে সুদূরপুরের দাতাদের তালিকায় কি নাই? আপনার নাম নাই। এই জন্য ইনশাআল্লাহ আসার সময় একটা নোট নিয়ে আসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মাদ্রাসায় এখন ছাত্র সংখ্যা আলহামদুলিল্লাহ 800 আর 700 কত? 1500 আলহামদুলিল্লাহ বলেন। ওস্তাদ সংখ্যা 78 জন, ওস্তাদ স্টার মিলে কতজন? 78 জন। ইন্নালিল্লাহ। এবং এই 1500ই প্রায় 1500ই বলিকে 3 কত? একদিনে 4500 মেহমানের মেহমান। আমি বলছি এরা কোনো আমার মেহমান না, তারা আল্লাহ রাসূলের মেহমান। অতএব সোয়াবিন তেল দিয়ে খানা হবে না, সরিষার তেল দিয়ে খানা হবে। আল্লাহ রাসূলের মেহমান, শুধু পাঙ্গাস আর তেলাপিয়া দিয়ে খানা হবে না, রুই আর কাতল আর মুরগি আর গরু দিয়ে খানা হবে। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের জন্য
ঢাকা এক দোস্ত আমাকে দাওয়াত দিয়েছেন তার বাসায়। আমি ছিলাম রোজা, তো রোজা থাকার কারণে চাও খাওয়া যাচ্ছে না। ঠিক আসরের আজান হয়েছে, তো বলতেছে হুজুর তাহলে নামাজটা পড়ি। নামাজটা পড়ছি, বলছে হুজুর রোজা তো ইফতার তো করতে পারলেন না। আমি কি শনিবারে ইসলামী মসজিদ ইফতার ওখানে করি কেমন হয়? হুজুর কী লাগবে? আমি কি একটা গরু কয় লগে লগে ভিতর থেকে 1.5 লাখ টাকা দিয়ে এনে হুজুরা ইফতারি যান। আগে আল্লাহ নফল রোজা রাখলে কি লাভ? সুবহানাল্লাহ বলবেন। আমাদের দেলোয়ার ভাই কেউ, দেলোয়ার ভাই ঢাকার দেলোয়ার ভাই, এই খাইতে খাইতে আমি দমকায় বেঁধেছি, চালের টিয়া দেন ভাত খাওয়ার সময় আমি দমকাই চালের টিয়া দেন, লগে লগে 50,000 টিয়া দেন। কি ভাই? ঢাকার আরেক ভাই চালের টাকা পাঠাইছে 50,000, দেলোয়ার ভাই 50,000। এভাবে চালের টাকা আমাদের এই প্রতি স্থায়ী মধ্যে আলহামদুলিল্লাহ গড়ে কম বেশ 5 লাখ টাকা। এই আলহামদুলিল্লাহ এই আমাদের মাদ্রাসা সচিত্র প্রতিবেদন। আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই। একজন দিবেন বলেছে, বলেন উস্তাদরা বেতনের তালিকা শুধু বাড়া, শুধু বাড়া। কদিন পরে বেতন বাড়া, কদিন পরে। আমি কি বাড়ান? যখনই পেঁয়াজের দাম বাড়বো তখনই বেতন বাড়বো। বাড়ান, কাঁচামরিচের দাম বাড়বো, বেতন বাড়বো। তারা কদ্দূর বাড়াইতে পারে, আমরা কদ্দূর দিতে পারি। কি কারণ দিব একজনে, দিব কয়জনে বলেন? এই জন্য আপনাদের মসজিদের ইমাম সাহেব, যার মসজিদের ইমাম সাহেব আছে বেতন বাড়াই দিবেন। আসতে পেরেছি ইনশাআল্লাহ। যার মাদ্রাসা আছে ওস্তাদের বেতন বাড়াই দিবেন। বেতনের বাইরেও মাঝে মাঝে 1,000 টাকা, মাঝে মাঝে 2,000 টাকা ওস্তাদকে চুপে চুপে দিয়ে দিবেন। হুজুর এটা দিয়ে চা খাবেন। মোহতামেমরা বলেন, মোহতামেমরা সব মোহতামেম বলেন ইনশাআল্লাহ খান। সভাপতিরা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আনফিক ইয়া বেলাল ওয়ালা তাখশা আন জিল আরশি ইখলাল। বেলাল খরচ করো, খরচ করো, আরশের মালিকের কাছে কমে যাওয়ার ভয় করো। কি ভাই? এজন্য একটা নোট নিয়ে আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। হঠাৎ সিদ্ধান্ত, আমার একজন খালু, আপন খালু, উনি স্ট্রোক করছেন, যার কাছে আমি প্রতি বছর বারবার মেহমান হই। মদিনায় তৈয়বায় থাকেন আমার খালু, স্ট্রোক করে আর জ্ঞান আর ফিরে নাই। মদিনার খালু তো জ্ঞান আর ফিরে নাই, আজকে 10 দিন হয়ে গেছে। আমি ওনাকে দেখার নিয়ত সহ ওমরার নিয়তে আমি একটু পরে বের হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সহজ করেন, কবুল করেন। আপনারা বলেন হুজুর দোয়া করবেন না? তুই বলেন, আমিও কম। আল্লাহ যারা দোয়া আছে তাদের কবুল করেন। বুঝেন না কথা? কারণ আমরা তো কম না, আমরা কোয়া লোয়াল আমার মাগুর 2 তলা 3 তলা 4 তলা তারা কয় না। হ্যাঁ, আল্লাহ সকলকে হজ ওমরা নসিব করেন। আমরা ছাত্র জীবন থেকে আমার হুজুর হজ করে ওমরা করে, তো লোক লাগতো। লোক হুজুরের জীবনে হজ কয়বার হুজুর জানে না। আলহামদুলিল্লাহ আমরা কয়বার হুজুর জানে না। হুজুর আমার আব্বার বয়সী একটু পার্থক্য, আব্বার মতো স্নেহ করছে আমাদেরকে ছোটবেলায়, আমাদেরকে অনেক আদর করছে। এবং আমার অনেক বন্ধুরা সরাসরি হুজুরের ছাত্র। এই জন্য হুজুর আমার ছাত্রের ওস্তাদ তুল্লাহ, আমি ছাত্র। হুজুর বসে আছেন, কেন আসছেন, কিভাবে আসছেন আল্লাহই জানে। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমাদের ফারুক সাহেব গরুর খামার বানাইছিল, গরুর খামার বানায় রাত্রে ঘুমাইতে ঘুমাইতে নিয়ত করছে, চিন্তা করছে, গরুর খামার বানাইলাম, মৌতের পরে কেউ চিনতেও না জানতেও না। ওই গরুর খামারে আজকে মাদ্রাসায় ফারুকই হয়ে গেছে। কি সুন্দর মাদ্রাসা হয়েছে, না দেখলে বুঝবেন না। এখান থেকে 3 কিলোমিটার সরাসরি দক্ষিণ পাশে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ফারুক সাহেবের এই স্বপ্ন আল্লাহ তাআলা মাদ্রাসায় ফারুকিয়াকে জামিয়া ফারুকি হিসেবে কবুল করেন। ওই খামারে সুদর্শন মাদ্রাসা, সুদর্শন বাগান হয়ে গেছে, ছাত্র শিক্ষক হয়ে গেছে। আমাদের বাকি যতগুলো মাদ্রাসা, সমস্ত মাদ্রাসাগুলো জন্য আল্লাহ তাআলা কবুল করেন। আমার দিন চায় আমি ঢাকাতে মুক্কা জমজম টাওয়ারের মতো একটা টাওয়ার বানাই, যে টাওয়ারের সাথে জুড়বে বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলো।
আজকে 2 মাস ধরে ঢাকা থেকে শুধু অফার, শুধু অফার, শুধু অফার, শুধু অফার। আলহামদুলিল্লাহ, এক আল্লাহর বান্দা এয়ারপোর্টের সামনে জায়গা দেওয়ার জন্য তৈরি, শুধু টাকা আমি দিব, আপনি শুধু জায়গাটা চয়েস করেন। এখানে আমি সরকার যত তালার অনুমতি দেয় আমরা টাওয়ার করব, যেখান থেকে সারা বাংলাদেশে সবগুলো খৈর মজার প্রাণ কেন্দ্র হবে। স্বপ্ন দেখতে তো মানা নাই, কি বলেন? স্বপ্ন দেখতে কোনো অসুবিধা আছে যে ওখানে স্থায়ী মজলিস হবে, সারা বাংলাদেশের সমস্ত খৈর মজার মোতামেমরা আসবে আর ওখান থেকে পরের দিন এসে বেতন নিয়ে যাবে, কেমন হবে বলেন? স্বপ্ন দেখতে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, আল্লাহ তাআলা যেন করনেওয়ালা হয়ে, আল্লাহ তাআলা করনেওয়ালা। দুয়ার তো খোলাই আছে, মাংনেওয়ালা নাই। দুয়ার খোলা না বন্ধ বলেন? ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই। হ্যাঁ, রহমত তো দুয়ার তো খোলাই আছে, খটখট করনেওয়ালা নাই। কে নাই বলেন? রোনেওয়ালা নাই। আল্লাহ তাআলা যেন আমাদের এই স্বপ্ন যেন বাংলাদেশে ঢাকাতে একটা টাওয়ার হয়, যে টাওয়ার বাংলাদেশের টেকনাফে তেতুলিয়া, এই সাথে আমার মাহফিল ছিল এই পরশু রূপসা। আমি হ্যাঁ, রূপসা থেকে পাথরিয়া জীবন দরকারি কইলাম, আজকে আসলাম। হ্যাঁ, বুধবারে, তারপরে ছিল কই, এরপরে বুধবারে গেছি, বুধবারে বৃহস্পতিবার থেকে রাত্রে গেছি কই মংলা বন্দর, বৃহস্পতিবারে বুধবারে গেছি কই মংলা বন্দরে, বন্দরের পাশে। তো আমি বলি আল্লাহ, টেকনাফে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, ছোট্ট একটা ভূখণ্ড, আল্লাহ যেন কিছু মানুষ দিয়ে দেয় যারা এদেশের প্রতিটা মাদ্রাসাকে নিজের মনে করবে। হ্যাঁ, প্রতিটা মাদ্রাসাকে কি মনে করবে বলেন? মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ ছিলেন, পটিয়ার হারুন ইসলামাবাদী রহমতুল্লাহ ছিলেন, বগুড়ার হযরত মাওলানা ইউসুফ জামিল সাহেব রহমতুল্লাহ ছিলেন। এই মানুষগুলো সারা বাংলাদেশের প্রতিটা মাদ্রাসাকে নিজের মনে করতেন। কি মনে করতেন বলেন? নিজের মনে করতেন। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করছি আমাদের এই সামান্য আপনারা যেগুলো আমাদের কাছে জমা দেন, আলহামদুলিল্লাহ আমরা শত শত মাদ্রাসা, আলহামদুলিল্লাহ মমতাজ মাদ্রাসা আমরা দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ, নিজের কিসমতেরটাই ভাগ করে দিয়ে দিই। আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহ তাআলা যেন এই সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি রাখে, আল্লাহ তাআলা যেন কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের এখানেই আমাদের হযরত ওয়ালাকে আমরা আনছিলাম, হযরত ওয়ালা এই জায়গায় বসা, মানুষ ছিলাম হয়তো 50 জন 100 জন, ওখানে গিয়ে বলছে ইসলামী মজলিস চালু করো। এক শব্দ বলছিলেন রাতে 1টা-1:30টার দিকে ইসলামী মজলিস চালু করো। হযরতের কথা আমরা প্রথম ইসলামী মজলিস চালু করি। প্রথম ইসলামী মজলিসে আপনাদের দেওয়া টাকা উঠছিল 600। কত? 600। এই 600 টাকাই আজকের খরচ 5 লাখ। আলহামদুলিল্লাহ বলবেন না? অলিপুলিকে দাওয়াত দিতে কত বছর লাগে? সরাসরি হুজুরের সাথে কথা হয় নাই আমার, আজকে আসছে সুবহানাল্লাহ, সরাসরি হুজুরের সাথে আমার কথা হয় না। আল্লামা মজলিসের কাসিমি এই গত এই সপ্তাহ একজন হযরত যদি সুযোগ থাকে আসে, হযরত এসে গেছে। ইনশাআল্লাহ আগামী মাসেও অলিপুর হিসাবে ইনশাআল্লাহ তারা এই বয়ান মোকাম্মল করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তাহলে মাদ্রাসার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমার গলাটা আমার ফেরত দেন, আল্লাহ তাআলা সুস্থতার হায়াত দেন। গত 4 দিনে আমি বয়ান করতে পারি নাই, আমি শুধু বসা ছিলাম, আরেকজনকে দিয়ে বয়ান করাইছি, আমি শুধু বসা ছিলাম। আজকে একটু কথা আল্লাহ তাআলা আমাকে দিয়ে আপনাদের সামনে বলেছে। আল্লাহ তাআলা যেন এই মজলিসকে কিয়ামত পর্যন্ত দায়েম করেন। ইতমিনান হওয়ার কিছু নাই। থানা বানে এর চেয়ে তার বহুত বড় মজলিস ছিল, এখন নাই। আমরা নিশ্চয় এর থেকে বড় মসজিদ ছিল, এখন নাই। ইতমিনানের কিছু নাই, ফখর কেবরিয়া বজুজ কিছু নাই, কিছু নাই। মালিক যেন এটাকে দায়েম রাখেন, যেন আল্লাহ তাআলা হুব্বে মাল থেকে আমাকে আপনাদের সকলকে পানা দান করেন। আল্লাহ তাআলা যেন দুনিয়ায় জিন্দেগির উদ্দেশ্য বানিয়ে না দেন। ওয়াজআলিল আখিরাতা মাবলাগা ইলমিনা ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন। আজকের দোয়া আমি পড়ে দিচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।